এর টান টান উত্তেজনাপূর্ণ পর্বের পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, কুসুম কি পারবে তার ভালোবাসা আর অধিকার ফিরে পেতে? কুসুম সিরিয়াল আগামী পর্বের সম্ভাব্য রিভিউ ও চিত্রনাট্য। পর্বের প্রেক্ষাপট: মীনাক্ষী কাকিমার যজন্ত্রে ২৫ লক্ষ টাকার উপহার ভেঙে যাওয়ায় কুসুম যখন অপমানিত, তখন মেঘার প্রতি পরিবারের সবার মুগ্ধতা বাড়ছে। এই পরিস্থিতিতে কুসুমের পরবর্তী পদক্ষেপ কী হবে? দৃশ্য ১। কুসুমের ঘর, রাত। কুসুম কাঁদতে কাঁদতে তার আর আয়ুষের সেই বিজ্ঞাপনের বিয়ের ছবিটার দিকে তাকিয়ে আছে। পিসি দীপালি ঘরে ঢোকে। দীপালি, আর কত কাঁদবি কুসুম? চোখের জল ফেললে কি তোর অধিকার ফিরে পাবি? তুই তো জানিস মীনাক্ষী ইচ্ছা করে তোকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। কুসুম: পিসি, টাকা বা উপহার ভাঙার কষ্ট আমার নেই। কষ্ট হচ্ছে এটা দেখে যে মাকে আমি নিজের মায়ের মতো দেখি, তিনিও আজ মেঘার চাকচিক্যের সামনে আমার বাবাকে অপমান হতে দেখেও কিছু বলতে পারলেন না। দীপালি: এটাই বড় লোকদের নিয়ম রে। এখন মেঘার সাথে আয়ুষের বিয়ের কথা চলছে, তুই কি হাত গুটিয়ে বসে থাকবি? কিছু একটা তো তোকে করতেই হবে। দৃশ্য ২। ড্রয়িং রুম, সকাল। পুরো গাঙ্গুলি পরিবার ড্রয়িং রুমে বসে। মেঘা খুব যত্ন করে সবার জন্য কফি নিয়ে এসেছে। ইন্দ্রাণী দেবী মেঘার প্রশংসা করছেন। মেঘামা, তুমি তো আমাদের বাড়ির মেয়েই হয়ে গেছ। কাল যে ক্ষতিটা হলো তার জন্যে আমি সত্যিই লজ্জিত। মেঘা খুব মিষ্টি করে: না না কাকিমা, আপনি ওসব ভাববেন না, জিনিস তো আসতেই পারে, কিন্তু কুসুম তো বাড়িরই লোক, ও তো আর ইচ্ছা করে করেনি। মনে মনে হাসছে। আয়ুষ বিরক্ত হয়ে: মা, একটা দুর্ঘটনা নিয়ে এত আলোচনার কি আছে? আর কুসুমের বাবার পরিচয় তুলে মীনাক্ষী কাকিমা যা বলেছে সেটা একদম ঠিক হয়নি। মীনাক্ষী: আরে আয়ুষ, সত্য তো তেতই হয়, ড্রাইভারের মেয়ে ড্রাইভারই হয়। ও আর মেঘা কি এক হলো? বর্দা, আমি তো বলি কি, শুভ কাজটা দেরি না করে মেঘার সাথেই আয়ুষের বিয়েটা পাকা করে ফেলুন। দৃশ্য ৩। রান্নাঘর ও বাগান। কুসুম কাজ করছে, এমন সময় মেঘা সেখানে আসে। মেঘার চোখে মুখে এবার একটা অন্যরকম বিজয়ীর হাসি। জানো কুসুম, আয়ুষ আর আমি খুব ভালো বন্ধু, আর এখন তো কাকিমাও চাইছে আমি এবাড়ির বউ হয়ে আসি। তুমি তো এবাড়ির কাজের মেয়ে, তাই আমার আর আয়ুষের বিয়ের আয়োজনে তোমাকে কিন্তু অনেক খাটতে হবে। কুসুম দৃঢ় গলায়: মেঘা দিদি, আপনি অতিথি হিসেবে এ বাড়িতে এসেছেন, অতিথি হিসেবেই থাকুন। আয়ুষের সাথে আমার সম্পর্কটা ঠিক কি সেটা আপনি না জানলেও ওপরওয়ালা জানেন, আর এ বাড়ির মঙ্গল আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত চেয়ে যাব। দৃশ্য ৪। ক্লাইম্যাক্স বা টুইস্ট। আয়ুষ তার ঘরে একা বসে ভাবছে। সে কুসুমের প্রতি একটা টান অনুভব করে, কিন্তু পরিবারের চাপে মেঘার দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে। ঠিক সেই সময় দেবলীনার পাঠানো কোনো লোক বা দুলালের কোনো নতুন চক্রান্তের ফোন আসে। কুসুম আড়ালে দাঁড়িয়ে সেটা শুনে ফেলে। কুসুম মনে মনে: এই মেঘা দিদি যতটা সহজ ভাবছে সবাই ততটা নয়, নির্ঘাতর পেছনেও কোনো রহস্য আছে। আমাকেই খুঁজে বের করতে হবে মেঘা এ বাড়িতে কেন এসেছে। দেবলীনা চক্রের সাথে ওর কোনো যোগ নেই তো? আগামী পর্বের হাইলাইটস: ১. কুসুমের সংকল্প। কুসুম মেঘার আসল রূপ বের করার প্রতিজ্ঞা করবে। ২. আয়ুষের দ্বিধা। আয়ুষ একদিকে মেঘার ওপর পরিবারের খুশি দেখবে, অন্যদিকে কুসুমের প্রতি তার পুরনো ভালো লাগার টানে অস্থির হবে। ৩. মীনাক্ষীর নতুন চাল। কুসুমকে বাড়ি থেকে তাড়ানোর জন্য মীনাক্ষী আরও বড় কোনো চুরির অপবাদ দেবার চেষ্টা করবে। উপসংহার: দর্শকরা আগামীকাল দেখতে পাবেন কুসুম ভেঙে না পড়ে বরং সাহসের সাথে মেঘার মোকাবিলা করবে। কুসুমের এই লড়াই শুধু তার ভালোবাসার জন্য নয়, বরং গাঙ্গুলি পরিবারকে আসন্ন কোনো বিপদ থেকে বাঁচানোর জন্য। কুসুম সিরিয়ালে এখন সত্যতা বনাম ষড়যন্ত্রের লড়াই শুরু হতে চলেছে।